যারা ইনভেস্ট করতে চায় তারা চাইলে আপনার সাথে ইনভলভ হতে পারবে। প্রেডিকশন ওয়াইজ ব্যবসা করা যাবে না। এটা হলো যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনারা যে ম্যানুফ্যাকচারিং করেন, এই যে সেফটি বেসড, সেফটি অ্যাপ্রন, হ্যাঁ, যদি কোনো আইডিয়া ছাড়া নামে ডাইরেক্ট হসপিটালে যেতে হবে। এই 8 বছরের এক্সপিরিয়েন্সে আমি অনেকগুলা ব্যবসা করছি, কতগুলাতে লস খাইছি, কতগুলাতে প্রফিট আপ করছি। ডাউন হবে। তো ব্যবসা এরকম টেস্ট করা লাগে, সেও সেখানে ফেইলিয়ার হয়, 95% ফেইলিয়ার হয়। এতে করে তার দুইটা লাভ, একটা হলো যে তার ইনভেস্টমেন্ট, সে ইনভেস্ট করতেছে দক্ষ একটা মানুষের সাথে, প্লাস রানিং একটা বিজনেস। সেক্ষেত্রে কি হয়, তার লসের সম্ভাবনা থাকে না, তার বিজনেস শিখার একটা জায়গা, নতুন করে জায়গা তৈরি হয়। বর্তমান জেনারেশন ব্যবসা করতে ভয় পায়। আমি একটা নতুন ব্যবসা করব, কিন্তু কি নিয়ে শুরু করবো সেটাই বুঝতেছি না, আর কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই কোশ্চেনগুলো আমার কাছে বেশি আসে। এখন আপনার মতামত কি ভাই? আমার মতামত হচ্ছে যে ব্যবসা করার ক্ষেত্রে প্রেডিকশন ওয়াইজ ব্যবসা করা যাবে না। এটা হলো যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে যে সম্ভাবনামূলক ফলাফল, এই জিনিসটা খুবই ভয়ঙ্কর। সেটা হলো যে দেখা গেছে সে একটা নতুন ব্যবসায় ইনভেস্ট করলো, বর্তমানে ইনভেস্ট করার পর সে চিন্তা করলো 6 মাস পরে বা 1 বছর পরে রেজাল্ট আসবে। সেক্ষেত্রে 6 মাস পরে আর একটা নতুন সমস্যা আইসা তার সামনে পড়লো, ওই প্রবলেমের সলিউশন সে পাইলো না। দেখা যাচ্ছে বেশিরভাগ জিনিসটা কি হয়, সেটা হলো যে বর্তমান জেনজি আমরা যাদেরকে বলি, তারা শুরুতে একটা প্ল্যান করে যে আমরা একটা অনলাইন বিজনেস করবো, সেটা হোক জামা কাপড়, সেটা হোক কসমেটিক্স, আদার, কিন্তু সে জানে না আসলে কিভাবে মার্কেটিং করতে হয়, যে জানে না কম্পিটিটর কারা, সে জানে না কার কাছে বিক্রি করবে। সে প্রোডাক্ট সোর্সিং করে, কিনে ফেলে, কিনে যখন বিক্রি করতে পারে না তখন সে হতাশ হয়ে যায়, যা আমাকে দিয়ে মনে হয় ব্যবসা হবে না। আরেকটা ক্ষেত্রে কি হয়, আরেকটা জেনারেশন কি করে যে না আমরা করব, ফুড কোর্ট বিজনেস করব, ফুডকার্ট। তো ফুডকার্ট বিজনেসে সে করবে, সে কখনো খাবার বানায় নাই, খাবারের কোয়ালিটিও জানে না, হোয়াট এভার যেটাই ফুডকার্ট বিজনেস হোক, সে কম্পিটিটর কারা, কাস্টমারকে কীভাবে সাপোর্ট দিতে হবে, কীভাবে সার্ভিস দিতে হবে সেটাই সে জানে না, সেও সেখানে ফেইলিয়ার হয়, 95% ফেইলিয়ার হয়। শুধু মানে এক্সেপশনাল আছে 5%, যারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিয়ে ভালো করতে পারে। এই যে 95% ফেইলিয়ার হয়, সেক্ষেত্রে কি হয় যে না আমরা ব্যবসা আমাদের দিয়ে হবে না, তখন ফ্যামিলিও কি বলে যে না তোরে দিয়ে বিজনেস হবে। কনফিডেন্সের অভাব থাকে, তাদের স্কিলের অভাব থাকে, নলেজ না থাকার যে একটা সমস্যা, নলেজ নাই কিন্তু ব্যবসা নেমে গেছে, কিন্তু নলেজ থাইকা ব্যবসা নামতে হবে। মানে এই যে কারণে হলো যে বর্তমান জেনারেশন ব্যবসা করতে ভয় পায়। এই যে দেখেন সাপোজ আপনি এই যে সেফটি এবং সিকিউরিটি লাইনে বা ফায়ার আইটেমে 16 বছর ধরে এক্সপেরিয়েন্স, আপনার 16 বছর ধরে আপনি চাকরি করছেন, কাজ করছেন, ম্যানেজার ছিলেন, এখন 16 বছর যাবত আমি সার্ভিসের সাথে জড়িত। হ্যাঁ, সার্ভিসের সাথে জড়িত, দেন আপনি সাহস করছেন যে না আমি এই ব্যবসাটা করব, কারণ আপনার লটস অফ এক্সপেরিয়েন্স আছে। এখন একটা নতুন মানুষ এসে হঠাৎ করে এই ফিল্ডে এসে আপনার মতো ব্যবসা করতে পারবে? ভুলেও করতে পারবো না। হ্যাঁ, যদি কোনো আইডিয়া ছাড়া নামে ডাইরেক্ট হসপিটালে যেতে হবে, কারণ আর কোনো আইডিয়া নেই এই সম্বন্ধে। যেমন আমি প্র্যাকটিক্যাল বুঝাই দিই, এই একটা মাল, হ্যাঁ, এই মালের কাপড়টা কোত্থেকে আসে, এই ট্যাপটা কোত্থেকে আসে জানা লাগবে না, কই বিক্রি হয়, কিভাবে, এটা কি ইম্পোর্টেড মাল নাকি নন ইম্পোর্টেড মাল, এটা তো জানতে হবে। এটা কাস্টমার কারা জানতে হবে প্রথমে। কাস্টমার পরে যে আগে প্রসেসিং এর ক্ষেত্রে আসি, মাল যে তৈরি করবো তারপর দেন তো বিক্রি করবো। তৈরি করার ক্ষেত্রে জানতে হবে এই কাপড়টা কি দেশি না বিদেশি, এই টেপটা যে ব্যবহার করছে এটা কি দেশি না বিদেশি, এই জিপারটা কি দেশি না বিদেশি। এখানে 3 ধরনের 3 জায়গার 3 পদের মাল আছে। এটা কাটিং কিভাবে করতে হয়, এটা ম্যানুফ্যাকচার কিভাবে করতে হয়, কতটুকু ওয়েস্টেজ যায়, ওয়েস্টেজ যায় কতটুকু, ওয়েস্টেজ কোনো কাজে লাগানো যায় কিনা, যদি নলেজ না থাকে লসের পরিমাণই বেশি। নলেজ জানতে হবে, কারণ এটাও একটা মাল তৈরি করা যায় মেশিনের মাধ্যমে, জামা কাপড়ও কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি হয়, কিন্তু দুই মেশিন, এটা জানতে হবে। কারণ এই মালটা তৈরি করতে 3 ধরনের মেশিন প্রয়োজন। মানুষ যদি না জানে, যদি নর্মাল একটা বাটারফ্লাই মেশিনটা যদি সিলাইতে থাকে তাহলে সিলেই বই, কিন্তু কোনো ফিনিশিং আসবে না। তার উপরে ভাই আরেকটা সমস্যা, কারিগর পাওয়ার তো অনেক টাফ। মানে এই কারিগরি সবচেয়ে বড় টাফ। হ্যাঁ, দেখা গেছে দক্ষ কারিগর আপনার পাওয়া যায় না, বা কারিগররা থাকে না। দক্ষ কারিগর না থাকার কারণে যদি মালের ফিনিশিং সুন্দর না হয়, অবশ্যই মাল আমি বিক্রি করতে পারবো না। এক্স্যাক্টলি, কারণ কাস্টমারের একটা চাহিদা থাকে, কাস্টমারের ফিনিশিং এর একটা চাহিদা থাকে, তাদের অনেক রকমের চাহিদা থাকে। কাস্টমারের লুকিং সেন্স আগে ফলো করে, যে লুকিং দেখতে কেমন, লুকিং যদি খারাপ হয় মালই খারাপ। হ্যাঁ, দেখা গেছে আপনি এই সেফটি এবং ফায়ার আইটেমের সাথে থাকতে থাকতে বিগত বহুত বছর ধরে আপনি সাপ্লাইও করেন বিভিন্ন যত প্রকারের সেফটি আইটেম আছে, যা আছে। এখন কথা হলো যে এই নতুন যারা উদ্যোক্তা, তাদের ক্ষেত্রে করণীয় আরেকটা জিনিস আছে, সেটা হলো যে তারা চাইলে, যারা দক্ষ, যারা বিজনেস বুঝে, এরকম বুঝের মানুষ দেখা গেছে কি তাদের প্রচুর পরিমাণ অর্ডার থাকে, কিন্তু তারা অত পরিমাণ ক্যাপিটাল রোলিং করতে পারে না। তারা চাইলে কি করতে পারে, এই দক্ষ মানুষের সাথে ইনভেস্টমেন্ট করে তারা চাইলে আপনার সাথে ইনভলভ হতে পারে। এতে করে তার দুইটা লাভ, একটা হলো যে তার ইনভেস্টমেন্ট, সে ইনভেস্ট করতেছে দক্ষ একটা মানুষের সাথে, প্লাস রানিং একটা বিজনেস। সেক্ষেত্রে কি হয়, তার লসের সম্ভাবনা থাকে না, তার বিজনেস শিখার একটা জায়গা, নতুন করে জায়গা তৈরি হয়।
তখন তার যে বিশ্বাস, এই বিশ্বাসটা ধরে রাখে যে না, আমি একটা ভালো মানুষের সাথে বিজনেস করতেছি, আমার টাকাও লস যাবে না, প্লাস আমি বিজনেসটাও শেখার সুযোগ পাবো। Right. এর পাশাপাশি আমি যতটুকু জানি যে আপনি অনেকগুলা বিজনেসের সাথেও ইনভলভ, আমরা যেই জিনিসটা করি সেটা হলো যে আমরা ভাই, আমার বিগত 8 বছরের এক্সপিরিয়েন্স, এই 8 বছরের এক্সপিরিয়েন্সে আমি অনেকগুলা ব্যবসা করছি, কতগুলাতে লস খাইছি, কতগুলাতে প্রফিট করছি। Up down হ্যাঁ, হবেই। তো ব্যবসা এরকম টেস্ট করা লাগে কেন? কারণ আমরা কিন্তু ছোটবেলায় জানতাম না আমরা কি ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব। Right. সেটা হলো যে আমাদের ভিতরের যে চাহিদা, সেটা দেখে আমাদের মানে যারা টিচার আছে বা প্যারেন্টস আছে, তারা কিন্তু বুঝে দেয় না এই ছেলেটার সম্ভাবনা আছে ডাক্তার হওয়ার, ইঞ্জিনিয়ার হওয়ার। এরকম সব কিছুতেই টেস্ট করা লাগে। টেস্ট করা লাগে। যে বিজনেস কিন্তু যে আমি এই বিজনেসটা করতেছি এটাই আমার প্রফিটেবল আসবে, ব্যাপারটা এরকম না। টেস্ট করে বের করতে হয় আসলে উইনিং আমার জন্য সুইটেবল কোনটা। সুইটেবল কোনটা। একজন মানুষ রেস্টুরেন্ট ব্যবসা করে অনেক উপরে উঠে গেছে, আবার একজন রেস্টুরেন্ট ব্যবসা করে আবার ডাউন হয়ে গেছে। সবার জন্য সবকিছু সুইটেবল হয় না। তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি যে আমরা এরকম বিজনেসগুলোকে টেস্ট করি, টেস্ট করে যেইটা আমাদের জন্য উইনিং হয় ওটা আগে আমরা নিজেরা করি, নিজেরা করে দেন যদি দেখি যে না এটা থেকে প্রফিট আসতেছে, তখন মানুষকে ইনভেস্ট করার সুযোগ করে দেই মানুষকে। হ্যাঁ, রাইট রাইট। এর ভিতরে আমরা কি করি যে আমরা যদি একটা বিজনেসকে উঠাইতে পারি বা যতটুকু বিজনেসকে উঠাই আমরা, এটার সাথে যারা যারা জড়িত আছে এমপ্লয়ি, তাদের কর্মসংস্থান তৈরি হয়, প্লাস যারা ক্যাপিটাল পার্টনার আছে, যারা চিন্তা করতেছে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 3,000 4,000 টাকা পাই মাস শেষে, এটা আমার জন্য অনেক, এটা আমার এক্সট্রা টাকার একটা ব্যাকআপ হয়ে যায়। বা আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে 15,000 টাকা পাই, সেক্ষেত্রে আমি আমার বাসা ভাড়াটা হয়ে যাইতেছে বা পোলাপানের স্কুল খরচ হয়ে যাইতেছে, এই জিনিসটা হয়। আর ব্যবসায় সবচেয়ে মানে প্রবলেম যেগুলো আসে সেটা হলো যে আপনার এমন এমন প্রবলেম আসে যেগুলো আপনি কাউকে বলতে পারবেন না। সাপোজ আপনার পার্টনার বিট্রে করছে, বা হলো যে আপনি একটা ব্যবসাতে লস খাইছেন, অথবা আপনার এক জায়গায় টাকা আটকে গেছে, অথবা আপনি ইম্পোর্ট করতে গেছেন ওখানে ইম্পোর্টে টাকা আটকে গেছে, অথবা আপনার পণ্য আসছে ঠিকই কিন্তু পোর্টে পণ্য আটকে গেছে। এই যে বিভিন্ন রাজনৈতিক সমস্যা, নানান হাবিজাবি সমস্যা থাকে, এই সমস্যাগুলো সবসময় আসবেই। এই সমস্যাকে ভেদ করে সমস্যার সমাধান নিয়েই তারপরে ব্যবসা করতে হবে। ব্যবসা কিন্তু কমপ্লেক্স একটা জিনিস। ব্যবসা ইজি তার জন্যই, যেমন ওই যে একজন বিমানের যে পাইলট আছে, এই পাইলটটা যখন ককপিটে বসে সুন্দর করে বিমান চালায়, আমরা যদি বসি তাহলে ককপিটটা চিনতেই আমাদের 1 মাস সময় লাগবে, তাই তো? তো এরকম যে যেটা পারে, যে ট্রেন চালক তার জন্য ট্রেন চালানো ইজি, আমাদের জন্য না। যে বিজনেস বুঝে তার জন্য বিজনেসটা ইজি। যে বুঝে সে কিন্তু অনেক দিন ধরে অ্যানালাইসিস করে দেন আপ অ্যান্ড ডাউন হয়ে তারপর এখানে আসছে, তাই তো? বিজনেস তো এত ইজি না। তো যাই হোক ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই যে সেফটি জগতের 16 বছরের এক্সপিরিয়েন্স, আপনার যে বিজনেস করতেছেন, সেক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চায় তারা চাইলে আপনার সাথে ইনভলভ হতে পারবে, তাই তো? ইনভলভ হয়ে আপনি তাদেরকে যেই প্রফিট মার্জিন আছে তাদের থেকে, সেখান থেকে কিছু প্রফিট মার্জিন শেয়ার করবেন তাদের। অবশ্যই অবশ্যই। আচ্ছা, যাই হোক, তো আপনারা যে ম্যানুফ্যাকচারিং করেন, এই যে সেফটি বেসড, সেফটি অ্যাপ্রন যেগুলো ম্যানুফ্যাকচারিং করেন, এগুলোতে অনেক ঝামেলা থাকে, কিন্তু আপনি যে ঝামেলাটা জানেন, কোথা থেকে পাইপিং আনতে হয়, কতটুকু পাইপিং লাগে, কতটুকু আপনার র্যাকসিন লাগে, কতটুকু ওয়েস্টেজ যায়, কত টাকা প্রফিট আসে, তাই তো? এই প্রবলেমগুলো আপনি সুন্দর করে জানেন। তো আমি মনে করব যে যারা যারা নতুন উদ্যোক্তা আছে বর্তমানে, তারা চাইলে ইনভেস্টমেন্টের থ্রুতে কোনো একটা দক্ষ মানুষের সাথে ইনভেস্ট করে ব্যবসাটাও শিখতে পারবে, তার লসের সম্ভাবনাটাও থাকবে না।